কর্মসূচি একটাই, সেটা হচ্ছে রেমিটেন্স শাটডাউন। আমরা প্রবাসে ছিলাম, আমাদের আত্মীয়স্বজন প্রবাসে আছে। আমরা আজকে দিনটা দেখে আমরা আর কয়েকদিন এই সপ্তাহটা দেখবো। যদি সপ্তাহ না হয়, আমার প্রবাসী সকল ভাইদের কাছে আমরা কঠোর কর্মসূচি দিব, কঠোর কর্মসূচি দিব। প্রবাসী ভাইদের কাছে হাত জোর করি, ভাই রেমিটেন্স শাটডাউন করতে হবে, রেমিটেন্স শাটডাউন করতে হবে বাংলাদেশে। রেমিটেন্স শাটডাউন আমরা আর দেখবো না, আমরা আর দেখবো না। এক সপ্তাহ সময় নাই ভাই, এক সপ্তাহের মধ্যে আমার সিদ্ধান্ত নিতে হবে। এক সপ্তাহ নাই, এক সপ্তাহ নাই, এক সপ্তাহ নাই। আমরা করছিলাম, তাদেরকে বলছিলাম আমরা পরিবার যারা যারা পরিবার আনতে পারবেন না বলবেন, বাস সবাই নিয়ে আসেন। 7 দিন না খেয়ে বসে থাকেন, কি হবে? আমাদের প্রবাসীকে বলা হয় সবচেয়ে বড় বাহিনী বাংলাদেশে। আমরা যার কাছে সমাধান নিয়ে আসছি উনি কথা বলতে পারবেন আমাদের সামনে, এটা কোনো কথা? আমরা দেশের নাগরিক না, আমরা বাংলাদেশের সবচেয়ে দুইটা দেশ ওভারকাম করতে পারছে কূটনৈতিক উপায়ে, কিন্তু আমরা তেমন ভাবে কূটনৈতিক তৎপরতা হয়তো করতে পারতেছি না। নইলে পাকিস্তান শ্রীলঙ্কা যদি এখান থেকে ওভারকাম করতে পারে, আমরা কেন পারবো না? আমাদের মধ্যে তো আমাদের যে উপদেষ্টা, উনি হচ্ছেন ওয়ার্ল্ড সেলিব্রিটি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। উনি যদি 57 জন বাংলাদেশিকে আরব আমিরাত থেকে মৃত্যুদণ্ড কারাদণ্ড প্রাপ্ত থেকে নিয়ে আসতে পারে, ইনশাল্লাহ উনি আমাদের এই সমস্যাটা সমাধান করতে পারবে, আমরা বিশ্বাস রাখি। আমরা প্রায় 60,000 ভুক্তভোগী রাস্তায় আছি। আমাদের এখানে প্রায় 1000 খানিক লোক আসছে। আমরা বাকি লোকগুলোরে বলছি ফাইনাল ডিসিশন না হওয়া পর্যন্ত বাকি আপনার রাস্তায় আসেন না। কিন্তু এখন আমরা সব 60,000 ভুক্তভোগীকে পাশে চাই এবং 60,000 ভুক্তভোগী ফ্যামিলি নিয়ে আমরা রাস্তায় অনশনে বসবো। যে পর্যন্ত না হবে আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা করবো না, দেশের কোনো ক্ষতি করবো না, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করবো না। এটা সমাধান হতে পারে একমাত্র কূটনীতিক উপায়। এটা সমস্যার সমাধান একমাত্র কূটনীতিক উপায় হতে পারে। যদি পাকিস্তান শ্রীলঙ্কা এটা সমস্যার সমাধান করতে পারে কূটনীতিক উপায়ে, আমি বিশ্বাস করি আমাদের নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি অবশ্যই এই সমস্যার একটা সমাধান উনি বের করে নিয়ে আসতে পারবে। হ্যাঁ, আমরা স্মারকলিপি দেই নাই এমন কোনো জায়গায় নাই। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় দিছি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দিছি, ইভেন আমরা 9 সেপ্টেম্বরে যখন বিশাল আকার মানববন্ধন করলাম, ওইখানে আমাদের সেনাবাহিনী ভাইরা তারা বিভিন্নভাবে কসম খাওয়ার পরে বলছে তারা আমাদের এটা নিয়ে কাজ করবে এবং তারা আংশিকভাবে কাজ করছে। এবং আমরা গত মাসে সংবাদ সম্মেলন করছি, গত মাসে 16 তারিখে সংবাদ সম্মেলন করছি। ওইখানে আমরা একটা আলটিমেটাম দিয়ে আসছি ইউনূস স্যারের বরাবর, যে আমাদের এটা যদি দ্রুত সমাধান করা না হয়, অথবা ইউনূস স্যার সরাসরি আমাদের এটা নিয়ে কথা না বলে, অথবা এটা দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয়, আমরা রাস্তা নামতে বাধ্য হবো। যার ফলশ্রুতিতে আমরা এখন রাস্তায় আসছি। আমরা এমন না যে হঠাৎ করে রাস্তায় এসে পড়ছি। আমরা আলটিমেটাম দিছি গত 16 তারিখে, গত মাসের 16 তারিখে আমরা আলটিমেটাম দিছি। গত মাসের 16 তারিখের আগে আমরা স্মারকলিপি প্রদান করে আসছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়া। তারও আগে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন কোনো পদ নাই। এমনকি গত সরকারের আমলে ব্যারিস্টার সুমন থেকে শুরু করে বর্তমানে সাজিদ আলম ভাই পর্যন্ত প্রত্যেকের কাছ থেকে আমাদের যাওয়া হয়েছে। আমরা এমন কোনো রাস্তা নাই, এমন কোনো পথ নাই যে আমরা না গেছি, কোনো সুরাহা পাই নাই। আমাদের কর্মসূচি এখন একটাই, সেটা হচ্ছে রাস্তায় অনশন কর্মসূচি। এবং আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছে যারা আমাদেরকে নুরুস্তা ওয়ার্ক পারমিট প্রদান করছে, তাদেরকে নিয়ে আমরা রেমিটেন্স শাটডাউন করার জন্য বাধ্য হবো, যা আমরা কখনো চাই না। আমরা চাই না দেশের ক্ষতি হোক, দেশের রেমিটেন্সের ক্ষতি হোক, দেশের রিজার্ভ ক্ষতি হোক। কিন্তু আমাদেরকে যদি বাধ্য করা হয়, আমাদেরকে যারা ওয়ার্ক পারমিট দিচ্ছে তারা তো আমাদের ভাই, তারা আমাদের বোন। আমরা যদি বৈধ ওয়ার্ক পারমিটে যাইতে না পারি, ইনশাল্লাহ আমরা ইতালি থেকে যত রেমিটেন্স আছে আমরা এই রেমিটেন্সটা শাটডাউন করার ঘোষণা করবো ইনশাল্লাহ।